যুক্তরাজ্যের লন্ডনে দীর্ঘ চিকিৎসা শেষে কিছুক্ষণের মধ্যে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সকাল 10টায় তাঁকে বহন করা কাতারের রয়্যাল অ্যাম্বুলেন্সটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। দলীয় চেয়ারপারসনের দেশে ফেরা নিয়ে উচ্ছ্বসিত নেতাকর্মীরা। বেগম জিয়াকে অভ্যর্থনা জানাতে প্রস্তুত বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। খালেদা জিয়া, 2 পুত্রবধূ ও চিকিৎসক দল সহ 9 জন ফিরছেন এই বহরে। দলীয় পতাকা এবং ব্যানার ফেস্টুন নিয়ে পথে পথে বেগম জিয়াকে স্বাগত জানাতে নেতাকর্মীদের পদচারণায় মুখর বিমানবন্দর থেকে বনানী হয়ে গুলশানের বাসভবন ফিরোজা পর্যন্ত। নিরাপত্তা জোরদার করা হয়েছে বিমানবন্দর থেকে শুরু করে সাবেক প্রধানমন্ত্রীর বাসভবন পর্যন্ত। খুবই আনন্দিত। আমরা সিলেট মৌলভীবাজার জেলা থেকে আসছি। আমি সদর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক। আমরা দীর্ঘ 15-16 বছর পরে এই প্রথম আনন্দের সহিত ঢাকাতে আসতে পারছি। 16 বছর পরে আজকে আমরা মন খুলে মারতে পারলাম। আমরা মনে করি যে বেগম খালেদা জিয়ার এই উপস্থিতি, তার দেশে ফিরে আসা, এটা আমাদের গণতন্ত্রের উত্তরণের পথকে আরো সহজ করবে, দেশকে একটা সঠিক বৈষম্যহীন একটা পরিস্থিতির দিকে নিয়ে যেতে সহযোগিতা করবে। খুবই আনন্দিত। আমরা সিলেট মৌলভীবাজার জেলা থেকে আসছি। আমি সদর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক। আমরা এই মুহূর্তে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরের 8 নম্বর গেটে আছেন সহকর্মী খান আলামিন এবং এয়ারপোর্ট রোডে আছেন সহকর্মী রুদ্র রফিক। বেগম জিয়ার আগমনকে কেন্দ্র করে সেখানকার পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন তারা। শুরুতে চলে যাচ্ছে আলামিনের কাছে। আলামিন, শুনতে পাচ্ছেন আমাকে নিশ্চয়ই? আমরা জানি যে বেগম জিয়ার আগমনকে ঘিরে বিএনপি নেতাকর্মীরা বেশ উচ্ছ্বসিত। একটু জানাবেন যে সিনিয়র নেতাদের মধ্যে কারা কারা সেখানে পৌঁছেছেন এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সহ কেমন দেখছেন পরিস্থিতি? সিনিয়র নেতৃবৃন্দের মধ্যে আমরা দেখেছি এখানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় এসেছেন। এছাড়া বিএনপির কেন্দ্রীয় পর্যায়ের বেশ কয়েকজন নেতাকর্মীকে আমরা এখানে লক্ষ্য করতে পেরেছি। এছাড়া ঢাকা মহানগর উত্তর বিএনপির বেশ কয়েকজনকে এখানে উপস্থিত হতে দেখেছি। নিরাপত্তা ব্যবস্থার কথা বলছিলেন, পুরোপুরি নিরাপত্তার চাদরে মুড়িয়ে দেওয়া হয়েছে পুরো বিমানবন্দর এলাকাটি। আমরা যেই গেটটি দিয়ে বেগম খালেদা জিয়াকে বহনকারী গাড়িটি বের হবে সেই গেটের সামনে আছে বিমানবন্দরের 8 নম্বর গেট। সেই গেটের সামনে আপনারা দেখতেই পাচ্ছেন যে শত শত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপত্তা জোরদার করেছে। পুলিশ আছে, এপিবিএন আছে, র্যাব আছে, আরও অন্যান্য বাহিনীর সদস্যরা এখানে নিরাপত্তা জোরদার করেছে। এখানে খুব বেশি নেতাকর্মীকে জড়ো হতে দেওয়া হচ্ছে না। আমরা দেখছি যে সিভিল এভিয়েশনের যে কর্মচারী ইউনিয়ন রয়েছে তারা বিভিন্ন প্লে কার্ড এবং ফেস্টুন ও দলীয় পতাকা হাতে নিয়ে বেগম খালেদা জিয়াকে অভ্যর্থনা জানানোর জন্য দাঁড়িয়ে আছেন। এছাড়া বিমানবন্দর থানার বিএনপি নেতাকর্মীরা কয়েকজন এসেছেন। ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল ইসলামকে আমরা দেখেছি এখানে এসে উপস্থিত হতে। সব মিলে বলা সবাই অপেক্ষা করছেন কখন বেগম খালেদা জিয়াকে বহনকারী যেই এয়ার অ্যাম্বুলেন্সটি রয়েছে সেটি এসে পৌঁছবে এবং তারা কখন তাদের প্রিয় নেত্রীকে এক নজর দেখবেন। একটু বলে রাখি, প্রায় 4 মাস, অর্থাৎ 4 মাসের চেয়ে একদিন কম এই সময়ের মধ্যে বেগম খালেদা জিয়া দেশে ফিরছেন। চলতি বছরের 7 জানুয়ারি চিকিৎসার জন্য তিনি লন্ডনে যান এবং সেখানে 8 জানুয়ারি পৌঁছে লন্ডন ক্লিনিকে ভর্তি হন, যেখানে 17 দিন তিনি চিকিৎসাধীন ছিলেন। 17 দিন পর অর্থাৎ 25 জানুয়ারি তিনি তার ছেলে তারেক রহমানের বাসায় যান এবং সেখানে থেকেই তিনি তার চিকিৎসা সেবা গ্রহণ করেন লন্ডন ক্লিনিকের পক্ষ থেকে। তো এই দীর্ঘ সময় চিকিৎসা নেওয়ার পরে তিনি সুস্থতা বোধ করায় তাকে দেশে ফিরিয়ে আনার একটি সিদ্ধান্ত গ্রহণ করা হয় দলের পক্ষ থেকে, পরিবারের পক্ষ থেকে। সেই মোতাবেকই আজকে কাতার আমিরের দেয়া উপহার রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স, যেটি করে তিনি বাংলাদেশ থেকে লন্ডন পর্যন্ত গিয়েছিলেন, সেটি করে আবার দেশে ফিরে আসছেন। গতকাল বাংলাদেশ সময় রাত 9:30টায় তিনি লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে রওনা করেন এয়ার অ্যাম্বুলেন্সে করে। সেটি কাতারের দোহায় একটি যাত্রা বিরতি দেয়। কাতারের দোহায় যাত্রা বিরতির পর আজকে সকাল 6:05 সেখান থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করেন। বিএনপি চেয়ারপারসনের যে মিডিয়া উইং রয়েছে সেই মিডিয়া উইংয়ের সদস্যরা আমাদের জানিয়েছেন নির্দিষ্ট সময় অর্থাৎ সকাল 10:30টার মধ্যেই তিনি এই হজরত শাহজালাল
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছবেন। তারপর যেই আনুষ্ঠানিকতাগুলো রয়েছে বিমানবন্দরের, সেই আনুষ্ঠানিকতাগুলো শেষ করে তিনি তার যে গাড়িবহর রয়েছে, তার গাড়িবহর এরই মধ্যে বিমানবন্দরের ভেতরে প্রবেশ করেছে। সেখানে তিনি তার আনুষ্ঠানিকতাগুলো শেষ করে গাড়িবহর নিয়ে এই বিমানবন্দরের ৮ নম্বর গেট দিয়ে বের হয়ে আসবেন এবং এখানেই সবাই তাকে অভ্যর্থনা জানানোর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আমরা এইমাত্র দেখতে পাচ্ছি যুবদলের সভাপতি মুনায়েম মুন্না এবং বিএনপির প্রচার সম্পাদক বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী নিয়ে এসে উপস্থিত হয়েছেন বেগম খালেদা জিয়াকে স্বাগত জানানোর জন্য। আমরা একটু বলে রাখি যে শুধু এই বিমানবন্দর এলাকাতেই নয়, বিমানবন্দর থেকে তার যে বাসভবন ফিরোজা পর্যন্ত সড়কটি রয়েছে, যেই পথ ধরে তিনি যাবেন বাসা পর্যন্ত, সেই পুরো পথটিতেই বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা বিভিন্ন জায়গায় ধরে তারা অবস্থান নিয়েছেন। কেন্দ্রীয়ভাবে তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে কারা কোন এলাকায় অবস্থান নেবেন, সেই নির্দেশনা অনুযায়ী তারা অবস্থান নিয়েছেন এবং একদম বাসা পর্যন্ত নেতাকর্মীরা থাকবেন, তাকে অভ্যর্থনা জানাবেন। আমরা যদি একটু বলে রাখি যে আজকে এসএসসি পরীক্ষা আছে, অর্থনীতি এবং জীববিজ্ঞানের পরীক্ষা চলছে। তো এসএসসি পরীক্ষার্থীদের যাতে কোনো ধরনের বাধাবিঘ্ন সৃষ্টি না হয় সেই বিষয়টিও দৃষ্টি রাখছেন বিএনপি নেতা কর্মীরা। আমরা একটু বলে রাখি যে এখানে আমরা যেটি বলছিলাম, এইমাত্র এখানে এসে উপস্থিত হয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী অ্যানি এবং যুবদলের সভাপতি মুনায়েম মুন্না সহ বেশ কয়েকজন নেতাকর্মীকে আমরা দেখতে পাচ্ছি। আমরা একটু কথা বলার চেষ্টা করব শহীদুদ্দিন চৌধুরী অ্যানির সাথে, যিনি বেগম খালেদা জিয়াকে খুব কাছ থেকে দেখেছেন এবং তাকে যে আপসহীন নেত্রী তকমা দেওয়া হয়, সেই আপসহীন নেত্রীর তকমা কেন দেওয়া হয় সেই বিষয়গুলো কিন্তু শহীদুদ্দিন চৌধুরী অ্যানি তার খুব কাছ থেকে দেখা। আমরা একটু বলে রাখি যে বেগম খালেদা জিয়া যখন দেশের বাইরে চিকিৎসার জন্য যান তখন অনেকেই -2 ফর্মুলার কথা বলছিলেন, কিন্তু দলের পক্ষ থেকে কিন্তু স্পষ্ট করে বলা হয়েছিল যে বেগম খালেদা যে আপসহীন নেত্রী, তিনি যে কোনো মূল্যে দেশের মাটিতে ফিরে আসবেন। আমরা শহীদুদ্দিন চৌধুরী এনির কাছে একটু যেতে চাচ্ছি। থাকা মানেই আমরা মনে করছি যে একটা স্বাভাবিক জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে এবং এই সরকারের নেতৃত্ব দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে সম্মানিত ব্যক্তি হিসাবে দিবেন এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশে আসবেন, আমরা সেই প্রত্যাশা করছি। খুব শীঘ্রই আসবেন ইনশাল্লাহ, শীঘ্রই আসবেন। না, এখনো কোনো টাইম ফ্রেম হয় নাই। ওনার মামলার জটিলতা এখানে যেমন আছে, দেশের বাইরেও আছে। স্বাভাবিক কারণেই আমরা প্রত্যাশা আছি, অপেক্ষা আছি যে তারেক রহমান শীঘ্রই দেশে ফিরবেন। শহীদুদ্দিন চৌধুরী অ্যানি যেটি বলছিলেন যে আজকে বেগম খালেদা জিয়ার সাথে তারেক রহমানের স্ত্রী এবং আরাফাত রহমান কুকুর স্ত্রীও আসছেন, তবে তারেক রহমান কবে আসবেন সেই বিষয়টি তিনি বলেছেন যে খুব শিগগিরই তারেক রহমান বাংলাদেশের মাটিতে ফিরে আসবেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় তিনি সামনে থেকে নেতৃত্ব দেবেন, এই কথাগুলো তারা বলছিলেন। আমরা যদি একটু বলে রাখি, বেগম খালেদা জিয়ার সাথে আজকে যে এয়ার অ্যাম্বুলেন্সে করে তার সফর সঙ্গী রয়েছেন, তাদের মধ্যে অন্যতম রয়েছেন তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান এবং আরাফাত রহমান কুকুর স্ত্রী শামেলা রহমান, তারা দুজন রয়েছেন পরিবারের সদস্যদের মধ্য থেকে। এছাড়া তার মেডিকেল যে টিম রয়েছে সেই মেডিকেল টিমের 6 সদস্য রয়েছেন, যে মেডিকেল টিমের মধ্যে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AJM জাহিদ হোসেন, এছাড়া বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা রয়েছেন একজন, বাউফের সভাপতি, বিএনপি নির্বাহী কমিটির সদস্য তাবিদ আউয়ালও রয়েছেন এই বহরের মধ্যে। এছাড়া তার যেই ব্যক্তিগত কর্মী ফাতেমা সহ 2জন ব্যক্তিগত কর্মী এই বহরে তাদের সাথে রয়েছেন। আমরা আরেকবার হয়তো কথা বলার চেষ্টা করি শহীদুদ্দিন চৌধুরী অ্যানির সাথে, আমরা একটু কথা বলার চেষ্টা করব। তিনি আজকের খালেদা জিয়ার আগমন উপলক্ষে তিনি কথা বলছেন সাংবাদিকদের সঙ্গে। দেশের বাইরে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন, আজকে তিনি আসছেন, আমরা তার অপেক্ষায় রয়েছি। দেশে বর্তমানে একটা স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি হবে এবং এই দেশে একটা জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে এবং গণতন্ত্রের বীজ শক্তিশালী হবে, সেই প্রত্যাশায় আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী রাখবো। আমরা সবাই প্রত্যাশা করছি ওনার জন্য।
অপেক্ষা করছি ওনার জন্য। বলবেন যে জুবাইদা রহমান আসছে, তিনি রাজনীতিতে যুক্ত হবে কিনা, এটা নিয়ে গুঞ্জন আছে, এটা আমরা আশা করছি যে এই দেশে একটা স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি হবে, স্বাভাবিক রাজনীতির মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক ব্যবস্থা চালু হবে, দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আসার দেখুন, বাংলাদেশে যেমন আইনি কিছু জটিলতা আছে, দেশের বাইরে তিনি যেখানে আছেন যুক্তরাজ্যে সেখানেও আইনি জটিলতা রয়েছে, তিনি খুব শীঘ্রই আমাদের মাঝে ফিরে আসবেন, আমরা সে অপেক্ষায় রয়েছি। প্রস্তুতি আছে কিনা তার আশা নিয়ে? অবশ্যই প্রস্তুতি আছে, অবশ্যই প্রস্তুতি আছে, খুব শীঘ্রই উনি দেশে আসবেন। সেক্ষেত্রে আপনাদের প্রস্তুতিটা কি? মানে আমরা মাঠে ছিলাম, এখনো মাঠে আছি, সুতরাং আমাদের প্রস্তুতি খুব স্বাভাবিক কারণেই আমরা তার অপেক্ষা আছি এবং সেই প্রস্তুতি নিয়ে আছি। পিক আপ জি, আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে মনোবল দেখেছি, আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে মনোবল দেখেছি, আমার বিশ্বাস তার নেতৃত্বে আমরা বিএনপি দেশের মানুষ সবাই ঐক্যবদ্ধ রয়েছি এবং আজকে তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসছেন। দেশে একটা স্বাভাবিক রাজনীতি থাকবে, দেশে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে, জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে, আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ। ভাই, আরেকটা বিষয় হচ্ছে, বেগম খালেদা দেশের বাইরে যাওয়া নিয়ে নানান ধরনের রাজনৈতিক মেরুকরণের কথা বলা হচ্ছিল, মাইনাস ফান্ডের আলোচনা ছিল, এই যে বেগম খালেদা সেটা নিয়ে আলাদা আসলে বাংলাদেশ রাজনীতির বিভিন্ন মাত্রা তৈরি হচ্ছে। তিনি অত্যন্ত মনোবল নিয়েই দেশে আসছেন, তার মনোবলের কারণে আমরা সবাই ঐক্যবদ্ধ রয়েছি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অপেক্ষায় আমরা রয়েছি। তিনি আসছেন, তিনি আসার পর একটা স্বাভাবিক কারণেই এই বাংলাদেশের মানুষের মধ্যেও একটা মনোবল এবং সাহসের সঞ্চার হচ্ছে, আমরা তার অপেক্ষায় রয়েছি। তিনি আসছেন এবং আমরা মনে করছি যে দেশে একটা স্বাভাবিক রাজনীতি রয়েছে, স্বাভাবিক রাজনীতির পরিবেশ থাকবে, গণতন্ত্রের সরকার প্রতিষ্ঠিত হবে, জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। যেটা বলছিলেন যে বেগম খালেদা জিয়া স্বাভাবিক রাজনীতিতে ফিরে আসার একটি সুযোগ রয়েছে, কারণ তার যেই মনোবল তারা দেখেছেন এবং দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য তিনি যে ভূমিকা রেখেছেন, সেই জায়গা থেকে তিনি নিশ্চয়ই তার শারীরিক বাস্তবতা বিবেচনায় রাজনীতির ময়দানে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য আবারও লড়াই সংগ্রামে লিপ্ত হবেন, সেই কথাই তারা বলছেন। তো আমরা সড়কের বাস্তবতা একটু জানতে চাই। সেখানে বিএনপি নেতাকর্মীরা অপেক্ষা করছেন বেগম খালেদা জিয়াকে অভ্যর্থনা জানানোর জন্য। কাওলাতে আছেন আমাদের সহকর্মী রুদ্র রফিক, আমরা রুদ্র রফিককে যাচ্ছি সেখানকার বাস্তবতা জানার জন্য। রুদ্র রফিক। আলামিন, আপনি যেমনটি বলছিলেন যে বিমানবন্দরের মধ্যে যেমন কেন্দ্রীয় নেতারা অপেক্ষা করছেন, ঠিক সড়কে কিন্তু একেবারে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা কিন্তু সকাল থেকে অপেক্ষা করছেন। আপনাকে একটু দেখাতে সেই চিত্রটি। আমি এখন রয়েছি কাওলাতে। কাওলা থেকে আসলে যতদূর চোখ যায় ততদূরই কিন্তু একেবারে রাস্তার দুপাশে কিন্তু নেতাকর্মীরা দাঁড়িয়ে রয়েছেন এবং তারা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে স্বাগত জানাতে দলীয় পতাকা এবং জাতীয় পতাকা হাতে নিয়ে কিন্তু তারা অপেক্ষা করছেন। আর অল্প কিছুক্ষণের অপেক্ষা, হয়তো কিছুক্ষণের মধ্যেই বেগম খালেদা জিয়া বাংলাদেশে অবতরণ করবেন, সেই তাকে এক নজর দেখার জন্য, তাকে স্বাগত জানার জন্য কিন্তু নেতাকর্মীরা অপেক্ষা করছেন। একটি নির্দেশনা দেওয়া হয়েছে, বিশেষ করে দলীয় শৃঙ্খলা, বিশেষ করে সড়কে যেন বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সেক্ষেত্রে কিন্তু দল এবং অঙ্গ সংগঠনের যে নেতাকর্মীরা রয়েছেন তাদেরকে কিন্তু নির্দিষ্ট করে জায়গা দেওয়া হয়েছে, যেসব জায়গায় তারা দাঁড়াবেন। আমি আপনাকে একটু জানিয়ে রাখি, এখন এলাকায় যারা আছে তারা হচ্ছে উত্তর বিএনপি নেতাকর্মীরা থেকে শুরু করে উত্তরের যে বিভিন্ন রয়েছে থানা এবং ওয়ার্ডের নেতাকর্মীরা তারা ব্যানার ফেস্টুন নিয়ে, হাতে পতাকা নিয়ে তারা রাস্তার দুপাশে অপেক্ষা করছেন। এরপরে কিন্তু আসলে ঢাকা মহানগর উত্তর বিএনপির পরেই লা মেরিডিয়ান হোটেল থেকে আসলে ছাত্র দলের নেতাকর্মীরা তারা অপেক্ষা করছেন খিলক্ষেত পর্যন্ত, এবং খিলক্ষেতের পরবর্তী যে জায়গাগুলো রয়েছে রেডিসন হোটেল পর্যন্ত অপেক্ষা করছে যুব দলের নেতাকর্মীরা। এরপরে কিন্তু রেডিসন হোটেল থেকে আর্মি স্টেডিয়াম পর্যন্ত রাস্তার দুপাশে রয়েছেন ঢাকা মহানগর দক্ষিণের
নেতাকর্মীরা। এছাড়া বনানী কবরস্থান পর্যন্ত রয়েছেন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। বনানী কবরস্থান থেকে কাকলি মোড় পর্যন্ত কৃষক দলের নেতাকর্মীরা তারা সড়কের দুপাশে দলীয় পতাকা এবং ব্যানার ফেস্টুন নিয়ে অপেক্ষা করছেন। পথের যে বাকি অংশ রয়েছে সেই অংশে কিন্তু ওলামা দল, তাঁতি দল, মৎস্যজীবী দলের নেতাকর্মীরা তারা অপেক্ষা করছেন। তারা বনানী কাঁচা বাজার পর্যন্ত তারা সড়কের দুপাশে অপেক্ষা করছেন। এরপরে আসলে মুক্তিযোদ্ধা দল সহ অন্যান্য বিভিন্ন যে পেশাজীবী সংগঠনগুলো রয়েছে সেই সংগঠনের নেতাকর্মীরা গুলশান 2 গোল চত্বর পর্যন্ত অপেক্ষা করছেন। মহিলা দল অবস্থান করছে গুলশান 2 গোল চত্বর থেকে গুলশান অ্যাভিনিউ পর্যন্ত। এরপরে বিএনপির যে জাতীয় নির্বাহী কমিটির সদস্যরা রয়েছেন তারা গুলশান 2 নম্বর গোল চত্বর থেকে গুলশান অ্যাভিনিউ রোড পর্যন্ত অবস্থান করছেন। এবং ঢাকা সহ ঢাকার আশেপাশের বিভিন্ন জেলা, বিশেষ করে দূর দূরান্ত থেকে কিন্তু নেতাকর্মীরা এসেছেন। আমরা দেখেছি সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার সহ দক্ষিণ অঞ্চল সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে কিন্তু বাস, ট্রাকে করে তার নেতাকর্মীরা এসেছেন। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন দলের পক্ষ থেকে যে শৃঙ্খলার বিষয়ে জানানো হয়েছে যে সড়কে যেন কোনো ধরনের মিছিল তারা না করেন, বিশেষ করে ফুটপাতে যেন তারা অপেক্ষা করেন। আমরা কিন্তু যেখানে রয়েছি সেখানে সেই নির্দেশনাটি পালন করতে দেখছি। আপনাকে একটু সড়কের অবস্থা দেখাতে চাই। সড়কে কিন্তু যান চলাচল আমরা করে সড়কটি আজকে যেহেতু সরকারি কার্যদিবস, এছাড়াও এসএসসি পরীক্ষা রয়েছে, সব মিলিয়ে কিন্তু মানুষের জীবনযাত্রা কিন্তু চলছে। পাশাপাশি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে স্বাগত জানানোর জন্য কিন্তু নেতাকর্মীরা অপেক্ষা করছেন। আমরা দেখছি পুলিশের বিপুল সংখ্যক সদস্য তারা এই ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছে। পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরা কিন্তু তারা কাজ করছেন। সব মিলিয়ে এখন একটি উৎসব মুখর পরিবেশ তৈরি হয়েছে এলাকায়। আপনি দেখছেন তারা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং তার 2 পুত্রবধূকে স্বাগত জানিয়ে তারা স্লোগান দিচ্ছেন, মিছিল দিচ্ছেন এবং তারা যেটি বলছেন যে দীর্ঘদিন পর, বিশেষ করে দীর্ঘ 4 মাস পর বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে দেশে ফিরছেন। দলের ভিতরে কিন্তু একটা উদ্দীপনা বিরাজ করছে, বিশেষ করে যারা তৃণমূলের নেতাকর্মীরা রয়েছেন তারা আসলে যেটি বলছেন যে বেগম খালেদা জিয়া সম্পূর্ণভাবে সুস্থ হয়ে দলীয় যে কার্যক্রম, আগামী দিনে রাজনৈতিক যে কার্যক্রম, সেই কার্যক্রমে তিনি সশরীরে অংশগ্রহণ করবেন এবং অংশগ্রহণের মাধ্যমে আগামী দিনের যে রাজনীতি, সেই রাজনীতি, আগামী দিনের যে গণতন্ত্র, সেই গণতন্ত্রের অভিযাত্রা আরও সুদৃঢ় হবে বলে নেতাকর্মীরা আমাদের কাছে প্রত্যাশা জানাচ্ছেন। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সড়কের বাম পাশে, ডান পাশে, 2 পাশেই কিন্তু একেবারেই নেতাকর্মীরা যতদূর চোখ যায়, নেতাকর্মীরা যেটি বলছেন যে কয়েক লক্ষ মানুষ কিন্তু আজকে বেগম খালেদা জিয়াকে স্বাগত জানানোর জন্য আজকে এই সড়কে উপস্থিত হয়েছেন। এবং আমরা দেখছি যে কোনো রকম বিশৃঙ্খলা ছাড়াই কিন্তু তারা অবস্থান নিয়েছেন এবং আশা করা যায় এইভাবেই শান্তিপূর্ণ পরিবেশে এই বেগম খালেদা জিয়াকে স্বাগত জানিয়ে নেতাকর্মীরা আবার ফিরে যাবেন। এবং দলের পক্ষ থেকে কিন্তু এক নির্দেশনা জানানো হয়েছে যে বেগম খালেদা জিয়া যখন তিনি গাড়ি নিয়ে যাবেন তখন যেন তাদের সঙ্গে এই বহরে যেন অংশগ্রহণ না করে সে ব্যাপারে যেন নির্দেশনা দেওয়া হয়েছে। গাড়ি বহরের সঙ্গে যদি তারা হেঁটে বা মোটরসাইকেলে করে যায় সেক্ষেত্রে কিন্তু যানজটের একটি সম্ভাবনা থাকতে পারে। সে কারণে কিন্তু তারা আসলে রাস্তার পাশে অবস্থান করছেন। আপনি দেখছেন যে বিভিন্ন ইউনিট, আমরা একটি যে ব্যানারটি আমরা দেখছি সেটি সিলেট থেকে এসেছেন। আপনাকে একটু জানিয়ে রাখি, পুরো বাংলাদেশ কিন্তু যে চিত্রটি আমরা দেখছি যে একটি উৎসবে মেতেছেন। তাদের প্রিয় নেত্রী, আপসহীন নেত্রী, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, দলের সর্বোচ্চ নেতা চেয়ারপারসন তিনি সুস্থ হয়ে দেশে ফিরছেন। এর চেয়ে আনন্দের, এর চেয়ে সুখের কিন্তু কোনো কিছু নেই বলে তারা আমাদেরকে বলছেন। তো সব মিলিয়ে তানি এখন এয়ারপোর্ট সড়কে একটি উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি, যান চলাচল সবকিছু কিন্তু স্বাভাবিক রয়েছে। তানি, জি, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। নিশ্চয়ই আছেন আপনারা সেখানে এবং আপনাদের মাধ্যমে আমরা দর্শকদেরকে জানাতে পারবো খালেদা জিয়ার দেশের মাটি ছোঁয়ার সেই মুহূর্তটি। অসংখ্য ধন্যবাদ, থাকুন সাথে। দর্শক, আমাদের সঙ্গে ছিলেন আমাদের সহকর্মী খান আলামিন এবং রুদ্র রফিক।